প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে। তো আজকের এই সাজেশনটি তোমাদের যাচাই বাছাই করে তৈরি করা হয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলা যাচাই বাছাই করে তৈরি করা হয়েছে। তো আজকের সাজেশনটি কমপ্লিট করলে দেখা যাবে যে ইনশাআল্লাহ তোমাদের 100% প্রায় কমন পড়ে যাবে এবং বিগত বছর যে প্রশ্নগুলো হয়েছিল সেইগুলো কিন্তু আমাদের সাজেশন থেকে মোটামুটি 100% কমন এসেছে। শুধু তোমরা নিশ্চিন্তে আমাদের সাজেশনটি ফলো আপ করতে পারো। আর আমাদের এই চ্যানেলে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষার সাজেশন, পাশাপাশি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য, তারপর তোমাদের এইচএসসি রেজাল্ট এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি ভিডিওটি শুরু করি। তো আজকে তোমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন। তো ইংলিশ সেকেন্ড পেপার ওইটি কিন্তু তোমাদের অল বোর্ডের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তো তোমরা সকল বোর্ডের জন্য এটা প্রিপারেশন নিতে পারো। তো তোমাদের প্রথমে ফর্মাল লেটার দেখাবো, এটি 10 নম্বরে আসে, এটির মার্কস হচ্ছে 10। তো প্রথম তিনটি যে তোমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রয়েছে এই তিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটি কিন্তু তোমাদের প্রায় প্রত্যেক বছর দেখা যায় যে একটা না হয় একটা থেকে যায় এরকম অবস্থা, হঠাৎ দু একটা মিস্টেক হয়ে অন্যগুলো আসতে পারে, কিন্তু এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমটি হচ্ছে তোমাদের ডিবেটিং ক্লাব, তারপরে 2 নম্বর হচ্ছে স্টাডি ট্যুর, 3 নম্বর হচ্ছে কলেজ ক্যান্টিন। এগুলো কিন্তু তোমাদের শুধু এইচএসসিতে না এসএসসিতেও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ছিল। তো 4 নাম্বার যেটি রয়েছে এটি হচ্ছে কোভিড-19 প্রিভেনশন ফেসিলিটিস, মাল্টিমিডিয়া ফেসিলিটিস। তারপরে 6 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, 7 নাম্বার সিট ইন দ্য কলেজ হোস্টেল, 8 নাম্বার কম্পিউটার ল্যাব, 9 নাম্বার ফর এক্সট্রা ক্লাস, তারপর 10 নাম্বার হচ্ছে রিলিফ ফর এফেক্টেড পিপল। তো তারপরে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফে কিন্তু তোমাদের 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং মার্কস হচ্ছে 10। ও আরেকটু কথা বলিনি, সেটি হচ্ছে তোমাদের সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমাদের খুবই কমন একটি এবারের জন্য। এগুলো কিন্তু তোমরা পড়ে নেবা। এগুলোর মধ্যে তোমাদের রয়েছে ঢাকা মেট্রো রেল রয়েছে, তারপরে তোমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, পাশাপাশি তোমাদের 300 ফিট রয়েছে। তো এই তিনটি কিন্তু বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয় এবং পাশাপাশি পদ্মা সেতুটাও তোমরা পড়ে নেবা। এই চারটা কিন্তু তোমাদের এই সাজেশনে উল্লেখ করা হয়নি। তো এই সাজেশনের বাইরে থেকে তোমরা এগুলো পড়ে নেবা, কারণ এগুলো বিগত সালে যেহেতু আসে নাই, এবারে কিন্তু তোমাদের এগুলো আসতে পারে, কারণ এগুলো নতুন সাম্প্রতিক সময় তৈরি করা বাংলাদেশে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এগুলো কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এগুলো আসবে না। এগুলো দেখা যাবে যে তোমাদের প্যারাগ্রাফ বা কম্পোজিশনের মধ্যে বেশিরভাগ চলে আসবে। তো প্যারাগ্রাফের জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা। প্যারাগ্রাফের জন্য প্রিপারেশন নিলে তোমরা কম্পোজিশনটাও লিখে নিতে পারবা। তো দেখো তোমাদের প্যারাগ্রাফে যেটি রয়েছে 1 নাম্বার, সেটি হচ্ছে ড্রাগ এডিকশন, দিনাজপুর বোর্ড 2022। এগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো 2022-এ যেগুলো এসেছে সেগুলো কিন্তু 2024-এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এগুলা বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা সকল বোর্ডের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারো। তারপরে 2 নম্বর হচ্ছে ডেফরেস্টেশন চিটাগং বোর্ড 2022, 3 নম্বর ফুড অ্যাডাল্টারেশন ঢাকা রাজশাহী ময়মনসিংহ বোর্ড 2022, ইম্প্যাক্ট অফ ফেসবুক মেটা যশোর 2022, রোড অ্যাক্সিডেন্ট সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ কুমিল্লা যশোর 2022, তারপর হচ্ছে প্রাইস হাইক রাজশাহী বোর্ড 2022, তারপর হচ্ছে ফিমেল এডুকেশন, ট্রাফিক জ্যাম, ক্লাইমেট চেঞ্জ, করাপশন ইন বাংলাদেশ। এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা পড়ে নেবা। তারপরে আরও কিছু প্যারাগ্রাফ দেখাচ্ছি, এগুলো হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ বা ডিসক্রিপশন প্যারাগ্রাফ। এগুলোও কিন্তু তোমাদের কমন পড়ে যায়। এগুলো অনেকগুলো ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের এসেছে দেখা যায়। দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ, এটি কিন্তু ইম্পর্টেন্ট, যেটির কথা একটু আগে বলেছিলাম। তারপরে করোনা ভাইরাস, দ্য ভিক্টোরি ডে, মোবাইল ফোন, অনলাইন এডুকেশন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এ সোসাইটি, আই ড্রিমস অফ ড্রিম, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ, তারপর এনভায়রনমেন্ট পলিউশন, আর্লি ম্যারেজ। এগুলা কিন্তু দেখা যায় তোমাদের ফার্স্ট পেপার আসে, এগুলো মূলত ফার্স্ট পেপারের জন্য বেশি কমন, কিন্তু সেকেন্ড পেপারের জন্য তোমাদের যে এখানে যে 11টি প্যারাগ্রাফ তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে, এই 11টি প্যারাগ্রাফ এবং পাশাপাশি তোমাদের যে 3-4টি প্যারাগ্রাফের কথা বললাম সাম্প্রতিক সময় তৈরি করা প্যারাগ্রাফগুলা, অর্থাৎ সাম্প্রতিক সময় বাংলাদেশের যে অর্জন সেগুলো কিন্তু তোমাদের দেখা যায় যে প্যারাগ্রাফে বা কম্পোজিশনে আসতে পারে। এই কয়েকটা পড়লেই কিন্তু দেখা যাবে যে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কিন্তু কমন পড়ে যাবে। তো তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো তো এই সাজেশনটি ফলো করে তোমরা প্রিপারেশন নাও, আশা করছি ইনশাআল্লাহ অনেক ভালো একটি রেজাল্ট হবে। আর তোমাদের অন্যান্য সাজেশনগুলো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করে রাখলে অথবা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু দেখা যাবে যে তোমরা ভিডিও নোটিফিকেশনে কিন্তু সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবা।